পালং পনিরের রেসিপি হয়তো আপনারা বাড়িতে অনেকবারই বানিয়েছেন, কিন্তু ঠিক রেস্টুরেন্ট মতন হয় না। তাই কিভাবে ঠিক করলেই একদম কম উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতন পালং পনির বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেটাই দেখাবো আজকের এই রেসিপিতে। নমস্কার, বঙ্গরাঁধুনি 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি পালং পনির। তাহলে পালং পনির বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 300 গ্রাম পনির কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট করে কিউব আকারে কেটে নিচ্ছি। পুরো পনিরটা কাটা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখছি। আর পনিরের সাথে সাথে আমি বাকি ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, যেগুলো আমাদের পালং পনির রান্না করতে কাজে লাগবে। একটা কড়াইতে জল নিয়ে গরম করে নিচ্ছি পালং শাকগুলো বয়েল করার জন্য। একদম পারফেক্ট পালং শাক বয়েল করার জন্য কি কি লাগছে সেটাও দেখে নিন। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বেকিং সোডা। এই বেকিং সোডা দেবার কারণে পালং শাকের কালারটা আরও বেশি ভাইব্রেন্ট হয়ে যায়। আর সাথেই দিয়ে দেব 1 চা চামচ মতো নুন। আর পালং শাকগুলো বয়েল করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 10-12 পিস কাজু। 1.5 থেকে 2 মিনিট কাজু বয়েল করে নেবার পর আমি এখানে নিয়ে নিচ্ছি পালং শাকগুলো। এই পালং শাকগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এই পালং শাকগুলো যতক্ষণ বয়েল হচ্ছে আমাদের নিয়ে নিতে হবে ঠান্ডা জল। 1.5 থেকে 2 মিনিট পালং শাক বয়েল করে নেবার পর ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। এইভাবে করলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে। এবার পালং শাকগুলোকে জল থেকে বের করে নিয়ে এইভাবে প্রেস করে এক্সট্রা ময়েশ্চারাইজারটা বের করে দিতে হবে। তারপর দিয়ে দেব মিক্সির জারে পেস্ট করার জন্য। আর পেস্ট করার আগে আপনাদের দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য লেবুর রস। এই লেবুর রসটা আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই লেবুর রসটা দেবার কারণে পালং শাকগুলো মিক্সিতে পেস্ট করার সময় একদমই ফেড হবে না। তারপর সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন কাজু থাকা সত্ত্বেও কতটা সুন্দর কালার চলে এসেছে। ফাইনালি আমরা পালং পনিরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি প্রায় 3 চা চামচ মতো সাদা তেল আর 1 চা চামচ মতন ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে যে দুটো জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন জিরে আর 1 চা চামচ কুচনো রসুন। রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির বানানোর জন্য আপনাদের এই দুটো জিনিস অবশ্যই দিতে হবে। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবার পরে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা। এবার গ্যাসের ফ্লেম লো করে 1 থেকে 1.5 মিনিট আপনাদের এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজ কুচি বেশি লাল করে ভাজতে হবে না। যখন দেখবেন ঠিক এই রকম কালার চলে এসছে তখন তাতে দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো। আবারও গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলার কাঁচা ভাবটা কাটানোর জন্য 2 থেকে 3 মিনিটের মতন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে এই রকম তেল বের হয়ে আসছে তখনই দিয়ে দিতে হবে টমেটো কুচি। আচ্ছা, আপনারা এতক্ষণ দেখলেন আমি যা যা ব্যবহার করেছি
সব কিছুই ঘরে থাকা জিনিস দিয়ে, তাই আপনাদের রেসিপিটি তৈরি করতে আশা করি কোনো অসুবিধা হবে না। যখন টমেটো নরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দিতে হবে পালং পেস্ট। যেহেতু পালং শাকটা আমরা আগে থেকেই বয়েল করে রেখেছি, তাই খুব বেশি সময় আমাদের এখানে লাগছে না। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট কুক করে নিলেই হবে। পালং শাকের তেতো ভাব কাটানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি। আর স্বাদটা রেস্টুরেন্ট স্টাইল করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ড্রাই কসুরি মেথি পাতা। এই পালং পনিরের গ্রেভি আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে কাটা পনিরগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একবার ভালো করে মিশিয়ে নেবেন। একদম রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার। এবার আমাদের পালং পনির একদম রেডি হয়ে গেছে। দেখলেন কত সহজেই বানিয়ে ফেললাম পালং পনির রেসিপিটি। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাজির হব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।